আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ফুলের গাছপালা দেখে বুঝতে পেরেছেন যে অবশ্যই আজকে মেলার ভিডিও দিব। হ্যাঁ, ঠিকই ধরেছেন। রাজশাহীতে নগর ভবনে চলছে বৃক্ষ মেলা। তো আজকে 11 তারিখ, আমি গিয়েছিলাম আজকে রাজশাহীতে। তো রাজশাহীতে যেহেতু গিয়েছিলাম, ভাবলাম আপনাদের জন্য বৃক্ষ মেলা ঘুরে আসি এবং ভিডিওটা নিয়ে আসি। তাই দেরি না করে ভিডিওটা আপলোড করে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। যার যে গাছ পছন্দ, ফুল ফল, বিভিন্ন রকমের ঔষধি গাছ, সব রকমের গাছ পেয়ে যাবেন আপনারা রাজশাহী নগর ভবন বৃক্ষ মেলাতে। তো বৃক্ষ মেলাটি আগামীকালকে শেষ হয়ে যাবে, তবে আনুষ্ঠানিকভাবে কালকে শেষ হওয়ার কথা থাকলেও কালকে শেষ হবে না, আরও কয়েকদিন ব্যাপী চলবে। তো এবারের বৃক্ষ মেলাতে আমার কাছে গত বছরের তুলনায় ফুল ফুটে থাকা ফুল কম দেখলাম, কারণ তখনকার ছিল এক সময়, এখন আরেক সময়। তো লাল নীল হলুদ বিভিন্ন রকম ফুল, নাম জানা অজানা বিভিন্ন রকমের ফুল দেখুন গাছে গাছে যেখানেই ফুল পাচ্ছি চলে যাচ্ছে। এটা হলো, বলুন তো কি আপনারা? আমি বলবো না, এটা আপনারাই জানাবেন। তো দেখুন, আপনাদের জন্য আমি গিয়েছি যেহেতু, তো পুরো নার্সারি, যেখানে যেখানে নার্সারি আছে, প্রত্যেকটা নার্সারি কোথায় কোথায় আছে, কোথায় কি নাম ঠিকানা, তো সম্পূর্ণ দিয়ে দিছি। আর কোন নার্সারিতে আপনারা কি কি গাছ পাবেন সেটিও দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। তো আপনাদের কার কার নার্সারিতে ভালো লাগে, কার কার ফুল বাগান করতে ভালো লাগে, আপনারা অবশ্যই জানাবেন। তো আমি এবং আমার বোন গিয়েছিলাম। তো আমরা আজকে কোনো গাছ কিনিনি। তো এর আগে আমি এইখান থেকে, আপনারা চেরি ফুলের ভিডিও দেখেছিলেন, রাজশাহীর বৃক্ষ মেলা থেকে চেরি ফুল কিনেছিলাম। তো চেরি ফুলের গাছটিতে দেখেছিলেন যে ভালোই ফুল ফুটেছিল। তো এবার বর্ষাতে বাগানে পানি জমে থাকছে, তাই আর ফুল টুল নিলাম না। তো আমার বোন বলছিল যে বাগানে কোনো গোলাপ ফুল নেই, তো গোলাপ ফুল নেওয়ার কথা। তো যেহেতু পানি জমে থাকছে, বর্ষাকাল শেষ না হলে লাগানো যাবে না, তাই জন্যে আর এবার গাছপালা নিলাম না। তো গাছ দেখে ভালোই লাগছে। তখন খালি গাছ যখন আপনারা নেবেন, তাহলে গাছের রাখার জিনিসও তো লাগবে। এখানে গাছের পাশাপাশি গাছ সাজানোর জন্য বিভিন্ন রকম আইটেম আছে, বিভিন্ন জিনিস আছে। দেখুন গাছগুলো কি সুন্দর টবে টবে সাজিয়ে রেখেছে, দেখেই খুব ভালো লাগছে। গাছপালা আমাদের পরিবেশের জন্য খুবই উপকার। গাছপালা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আমরা গাছ থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এটার মাত্রা কম বেশি হলে বিভিন্ন রকম সমস্যা। এছাড়াও আমাদের দেশে পর্যাপ্ত গাছপালা নেই। একটি দেশে 25 ভাগ বনভূমি দেখা দরকার, কিন্তু আমাদের দেশে তার থেকে অনেক কম পরিমাণ আছে, যেই কারণে ঠিকমতো বৃষ্টিপাত হয় না। তবে এবার বর্ষা মৌসুমে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, কারণ বৃষ্টির পানিতে মশা ডিম পাড়ে, ডেঙ্গু মশা হয়, ডেঙ্গু ম্যালেরিয়া সহ জন্ডিস সহ বিভিন্ন রকমের অসুখ হতে পারে, তাই আপনারা সাবধানে থাকবেন। অসুস্থ মনে হলে বেশি, তখন ডাক্তারের কাছে যাবেন, পরামর্শ নেবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন। ভিডিওটি এখানেই শেষ না, কিন্তু ভিডিওটি আরও আছে, আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখুন। তো এই যে দেখুন গাছ, ভিডিও করতে করতে একটা লোক গাছ নিয়ে যাচ্ছিল, এটা সম্ভবত অ্যাডেনিয়াম গাছ। তো এখানে কিছু কিছু গাছ আছে, অ্যাডেনিয়াম গাছ, তারপরে হলো আরও কী কী সব নাম আছে, ওগুলা বনসাই গাছ, তারপরে আরও অনেক রকমের গাছ আছে। তো আমি সবগুলোর নাম জানি না, আপনারা যারা গাছপালা চিনেন জানেন, তো তারা অবশ্যই যাবেন। আর যারা বিশেষ করে বৃক্ষপ্রেমী, বিভিন্ন রকমের গাছপালা লাগানোর শখ, তারা আপনারা বৃক্ষমেলা হলেই চলে যাবেন, যদি সম্ভব হয় রাজশাহীর বৃক্ষমেলায় আজকে কিংবা কালকে চলে যাবেন। তো এই যে দেখতে পেলেন টবে সেই গাছটি, কি বলুন দেখি, আপনারা কে কে বলতে পারেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা জানাতে ভুলবেন না। ভিডিওর মধ্যে ভুল টুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন, আর বলবেন যে কোন অংশে কীরকম এডিটিং দরকার, কিংবা কি করলে আরও ভিডিওটি আপনাদের বেশি পছন্দ হবে, আপনারা জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে আপনারা নির্দ্বিধায় যে কোনো কিছু জানাতে পারেন অবশ্যই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ। বৃক্ষ মেলা আপনারা যাবেন, গাছপালা কিনবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।